দেখুন কি সুন্দর মাশরুম। আজ মাশরুমের রেসিপি বানাবো, সাথে থাকুন। মাশরুমগুলো ভালো করে সাফ করবে। দেখুন একটু সাফ করার পর কি সুন্দর সাদা হয়ে যায়। বিনা সাফ করে বানাবেন না। আমি দেখছি অনেকে কেটেই বানাই ফেলে, ওপর দিয়ে হাত দিয়ে করে, কিন্তু ওরকম না। এই খোসা আছে উপরে, এই খোসাটা বার করে নেবেন, তারপরেই বানাবেন। এক হাত দিয়ে দেখাতে পারছে না, এই দেখুন খোসা এখন বেরোবে। এখন বার করলে খোসাগুলো ছুড়ে দিয়ে যাবে। এই দেখুন পনির দুই টুকরো করছি, একদম পাতলা করি না, মোটা মোটা আছে। একদম পাতলা করলেও ভালো লাগে না। পনিরের মাঝখানে যে ডিজাইনটা দেখছেন কি সুন্দর লাগে, যেন কেউ হাত দিয়ে বানানো, সব কুদরতের খেলা। কি সুন্দর দেখুন ডিজাইন, সব কটা করে। তোমার হচ্ছে দুটোতে চোখ আছে। সাথে থাকুন বন্ধুরা। আগে মাশরুমগুলো একটু ভালো করে ভেজে নেবো। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাশরুমগুলো ভেজে নেব। কত জল বেরোচ্ছে মাশরুম দিয়ে। এগুলো কিনা মাশরুম তো, এরা বরফে রাখে, এই জন্য এর ভেতর দিয়ে বেশি জল বেরোচ্ছে। এখন নামিয়ে নেবো বন্ধুরা, জল শুদ্ধ। তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, একটা তেজপাতাকে দুই টুকরো করে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টের ভেতরে টমেটো দিয়ে দিলাম। এখন দিলাম লবণ, জিরে ধনে পাউডার, লঙ্কার গুঁড়ো, টমেটো গলিয়ে গেছে ভালো মতন।
মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলার তেল ছেড়ে দিচ্ছে, ঢেলে দেবো ভাজা মাশরুম। মশলার সাথে মাশরুম ভালো করে ভাজা কষা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো। মাশরুম আগে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, মাশরুম যখন ভাজা বসিয়েছিলাম ওই জলেই, মাশরুমের জলেই প্রায় মাশরুম রান্না হয়ে গেছে। মাশরুমের তরকারিটা রান্না হয়ে গেছে বন্ধুরা। ধনের পাতা নাই, দিতে পারলাম না। এটা হচ্ছে পোস্ত নারকেল পেস্ট, এর ভেতরে এলাচ লং কলমি দিয়ে পোস্ত একটু ভেজে নারকেলও একটু ভেজে পেস্ট বানানো, তো টেস্ট অনেক ভালো হয়। এতে গরম মশলা দিয়ে আছে, লং এলাইচি কালমি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন বন্ধুরা, আমিও আপনার পাশে থাকবো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ঘরের সামনে কাজ চালু, আওয়াজ হচ্ছে, কথা বলতে ডিস্টার্ব হচ্ছে আমার। এই দেখুন কাজ চালু, ঘর কাজ, উপরে টিল লাগাচ্ছে। কি সুন্দর গাঢ় গাঢ় ঝোল রয়েছে, গ্রেভি দেখুন বন্ধুরা। আপনারা এরকম বানাবেন, পনিরের এর মধ্যে পনির দিয়ে বানানো যায়, কিন্তু আমি খালি মাশরুম বানালাম। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।